প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম এমএস নেটওয়ার্কে। সবাই আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের অনেক 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 রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে সাতোশি অ্যাপসের যে আমরা মাইনিংটা করি, সেই মাইনিংটা আমরা কিভাবে মাইনিং স্পিডটা বৃদ্ধি করব। তো আপনারা অনেকেই শুনে থাকবেন যে মাইনিং স্পিডটা বাড়ানো যায়। তো আসলে কিভাবে যে মাইনিং স্পিডটা বাড়াতে হয় এটা অনেকে জানেন না। তো মাইনিং স্পিডটা বাড়ানোর জন্য মূলত দুইটি প্রসেস রয়েছে। সিম্পলি আমি আপনাদেরকে বোঝাই। সেটার প্রথম প্রসেস হচ্ছে আপনি রেফার করে এটা বাড়াতে পারেন। প্রথমত আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে আপনি যদি এই সাতোশি অ্যাপসটা আপনার লিঙ্ক দিয়ে আপনি রেফার করেন এবং তারা যদি আপনার লিঙ্ক থেকে আইডি রেজিস্টার করে, তাহলে কিন্তু আপনার সহজে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে, আপনি কাউকে রেফার ছাড়াই আপনি আপনার মাইনিং স্পিডটা বাড়াতে পারেন। সেটা হচ্ছে আপনি আপনার যে হ্যাশ কার্ডগুলো রয়েছে সেই হ্যাশ কার্ড চেঞ্জ করে আপনি এক্সচেঞ্জ করে আপনি হ্যাশ পাওয়ারটি বৃদ্ধি করে আপনি মাইনিং স্পিডটা বাড়াতে পারেন। তো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দেবো যে প্রথম প্রসেসটা হলো যে রেফার করে আসলে কীভাবে বাড়াবেন। তো রেফার অনেকেই মানে রেফার করতে চাচ্ছেন, কিন্তু রেফারটা আপনাদের যে লিঙ্কটা আসলে কোথায় রেফার লিঙ্ক সেটা অনেকে পান না। তো লিঙ্কটা কীভাবে পাবেন আমি সেটি এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনি সিম্পলি সাতোশি অ্যাপসের ভিতরে আসবেন। আপনার সাতোশি অ্যাপসে আসার পরে দেখেন এখানে কিন্তু নিচের দিকে মাঝখান বরাবর এই যে টিম নামে একটি অপশন রয়েছে। তো আপনি সিম্পলি এই টিমের উপরে একটি ক্লিক করবেন। তো দেখুন আমার এখানে যেহেতু আমার বেশ কিছু রেফার রয়েছে, তো এই রেফারগুলো মূলত দুইটা ভাগে ভাগ হয়, যে লেভেল 1 এবং লেভেল 2। লেভেল 1টা হচ্ছে আপনি সরাসরি যাদেরকে রেফার করেন, অর্থাৎ আপনি সরাসরি একজনের রেফার করলেন, সেই লিঙ্ক থেকে আপনার নিচে এসে আইডি করলো, সে হলো আপনার লেভেল 1। এবং লেভেল 2টা হচ্ছে আপনি যাকে রেফার করেছেন তারা যদি অন্য কাউকে রেফার করে, তাহলে সেটা হচ্ছে লেভেল 2। তো এই দুইটা লেভেল 1 এবং লেভেল 2 থেকেই কিন্তু আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পায়। আর এই টিমে আসার পরে আপনি লিঙ্কটা কোথায় পাবেন? আপনার রেফার লিঙ্ক। এই টিমে আসার পরে আপনি এই যে উপরের দিকে দেখতে পারতেছেন যে রিক্রুট টিমমেট নামে একটি অপশন রয়েছে। তো আপনি সিম্পলি রিক্রুট টিমমেটের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখেন এখানে রিক্রুট টিমমেটস ইউআরএল, অর্থাৎ এটাই কিন্তু আপনার ইউআরএল। আপনি যদি এই কপি ইউআরএল দেখতে পারতেছেন, এই কপি ইউআরএলের উপরে একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কপিড সাকসেসফুলি। তো এটা ক্লোজ করে দিবেন। এবার এখান থেকে আপনি মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আপনি যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার পরে আপনি যদি এখান থেকে এই লিঙ্কটি এভাবে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে এইভাবে সেন্ড করার পরে আপনি দেখুন আপনার লিঙ্কটা এখান থেকে শেয়ার হয়ে যাবে এবং এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার যেহেতু রেজিস্টার করা আছে এই জন্য রেজিস্টার সাকসেসফুলি আসতেছে। তো আপনি আইডি খোলার জন্য আপনার এখানে যখন আপনার লিঙ্কে কেউ ক্লিক করবে, তখন কিন্তু সে এই রেজিস্টারের যে একটি পেজ রয়েছে সেটা তার সামনে চলে আসবে। তো আইডি কীভাবে খুলতে হয় আপনি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে নতুন আইডি কীভাবে খুলতে হয় এই ভিডিওটা দেখে নিয়ে আপনি অন্যদেরকে আইডি করে দিতে পারেন। তো যেহেতু এটা আজকে আমাদের বিষয় নয়, আমাদের আজকের বিষয় হচ্ছে যে হ্যাশ পাওয়ার বাড়ানো। তো প্রথম প্রসেসটা আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে রেফার করতে হবে, এবং দ্বিতীয় প্রসেস রেফার ছাড়াই হ্যাশ কার্ড এক্সচেঞ্জের মাধ্যমে। তো হ্যাশ কার্ড কীভাবে এক্সচেঞ্জ করবেন? তো আপনার সাতোশি প্রথম পেজে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে হ্যাশ কার্ড নামে একটি অপশন রয়েছে। তো আপনি কী করবেন? এই হ্যাশ কার্ডের উপরে ক্লিক করবেন। তো দেখুন আমার এখানে কিন্তু বেশ কিছু কার্ড রয়েছে। দেখুন এখানে প্রথমটা রয়েছে স্পাইডার কার্ড, পরেরটা রয়েছে অ্যান্ড কার্ড, তারপর রয়েছে রক কার্ড, তারপর রয়েছে ব্যাটেল কার্ড। অর্থাৎ আমার এখানে 4 রকম কার্ড রয়েছে। তো এখানে আরও কার্ড থাকতে পারে, ফরমেটেশন কার্ড, তারপর আপনার ওই যে কী বলে সাতোশি কার্ড। সাতোশি কার্ড আপনি একবারই পাবেন, যেটাতে পুরো 100 হ্যাশ পাওয়ার। তো এখানে দেখুন আমার এখানে কিন্তু হ্যাশ পাওয়ারও তারা উল্লেখ করে দিয়েছে। এখানে দেখুন 3K হ্যাশ রয়েছে, এখানে 2K হ্যাশ রয়েছে, এখানে 4K, এরকম প্রত্যেকটা কার্ডের এক এক রকম হ্যাশ পাওয়ার থাকে। তো এই হ্যাশ পাওয়ারগুলো এই কার্ড যখন এক একটা এক্সচেঞ্জ হয়ে যাবে, তখন আপনার এই যে উল্লেখ করা যে হ্যাশ পাওয়ারগুলো, এটা কিন্তু আপনার এই যে মাই হ্যাশ যে অপশনটি রয়েছে, আপনার দেখুন এখানে হয়তো 100 থাকতে পারে বা 200 থাকতে পারে, এরকম থাকতে পারে। তো আমি কিন্তু এগুলো এই কার্ড এক্সচেঞ্জ করে করে আমি হ্যাশ পাওয়ারগুলো বাড়িয়ে নিয়েছি। তো আপনারাও যখন এই কার্ডগুলো এক্সচেঞ্জ করবেন তখন এই হ্যাশ পাওয়ারগুলো এখানে সিম্পলি অ্যাড হয়ে যাবে এবং আপনার মাইনিং স্পিড, যে কয়েনগুলো আপনি মাইনিং করবেন সেই মাইনিংয়ের স্পিডটাও বেড়ে যাবে। তো এখন
মূলত দেখিয়ে দেবো যে কার্ডগুলো আসলে কীভাবে এক্সচেঞ্জ করবেন। তা কার্ডগুলো এক্সচেঞ্জ করার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি টেলিগ্রাম লিঙ্কের গ্রুপের দুইটা লিঙ্ক দিয়ে দেবো, যে হ্যাশ কার্ড এক্সচেঞ্জ গ্রুপ 1 এবং হ্যাশ কার্ড এক্সচেঞ্জ গ্রুপ 2। আপনারা দুইটা গ্রুপেই জয়েন হয়ে থাকবেন, কারণ এক এক সময় এক এক মানে নতুন নতুন যে কার্ডগুলো, আপনি অবশ্যই আপনার নতুন কার্ডের কোডগুলো নিয়ে আসতে হবে। তো সবসময় আপডেট কার্ড যদি নিয়ে আসেন তাহলে খুব সহজে আপনার কার্ডগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে। এজন্য দুইটা গ্রুপেই অনবরত তারা কোড শেয়ার করতেই থাকে, আপনারা সেখান থেকে কোড কপি করে নিয়ে আসবেন। তা কীভাবে কপি করবেন এবং কীভাবে এক্সচেঞ্জ করবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। তো মনে করুন আমি গ্রুপে চলে যাচ্ছি। আপনার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে গ্রুপে চলে যাবেন। তো গ্রুপে আসার পরে এখান থেকে দেখতে পারতেছেন যে সাতোশি, এখানে যে হ্যাশ কার্ড যে অপশনটি রয়েছে, এখান থেকে দেখতে পারতেছেন যে সাতোশি হ্যাশ কার্ড এক্সচেঞ্জ। এখান থেকে আপনি এই গ্রুপের চলে আসবেন। তো গ্রুপে চলে আসার পরে এখান থেকে একদম লাস্টে, অর্থাৎ নতুন যে মেসেজগুলো, এখানে দেখুন একের পর এক মেসেজগুলো সেন্ড করতেছে। এখানে আপনার আমার মতো অনেক হাজার হাজার আপনার ইউজার রয়েছে, তারা এখানে কিন্তু কার্ড শেয়ার করতেই থাকবে। দেখুন এখানে সাতোশি কার্ড হ্যান্ড কার্ড এখানে কোড শেয়ার করতেছে। তো যেহেতু আমার সাতোশি কার্ড নাই, তো আমি দেখে নিব যে আমার কি কি কার্ড রয়েছে এই মুহূর্তে। তো আমার এখানে স্পাইডার কার্ড, হ্যান্ড কার্ড, রক কার্ড এবং ব্যাটেল কার্ড রয়েছে। তো আমি সিম্পলি একটি কার্ড নিয়ে আসতেছি। দেখুন এখানে গিফট কার্ড রয়েছে। তো এখানে একটি কার্ড রয়েছে রক কার্ড। তো যেহেতু আমার রক কার্ড রয়েছে, আমি সিম্পলি এই রক কার্ডের এই কোডটা কপি করে নেব। তো এখানে কিন্তু অনেকগুলো একজন অনেকবার হয়তো কপি করে তারা দিতে পারে। তো আপনি একটাই কোড নেবেন, একটি কোড কপি করে নিয়ে আসবেন। তো কোড কপি করার জন্য প্রথমে মেসেজটির উপরে ক্লিক করে চেপে ধরে রাখবেন এবং আবারও ওই কোডটির উপরেই ক্লিক করে ধরে রাখবেন। দেখুন শুধুমাত্র এই কোডটুকু কপি হয়েছে। তো এই কোডটুকু আপনি এখান থেকে সিম্পলি কপি করে নেবেন। তো কপি করে আসার পরে আবারও সাতোশি অ্যাপ সার্ভিসে চলে আসবেন। তো আসার পরে এখানে দেখতে পারতেছেন যে জয়েন নামে একটি অপশন রয়েছে। তো আপনি সিম্পলি জয়েনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো জয়েনের উপরে ক্লিক করার পরে একটি বক্স চলে আসবে। এই বক্সের উপরে আপনি এই কোডটা পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পরে এখানে দেখতে পারতেছেন কনফার্ম নামে যে অপশনটি রয়েছে, কনফার্মের উপরে একটি ক্লিক করে দেবেন। তো কনফার্মের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন দি হ্যাশ কার্ড এক্সচেঞ্জ হ্যাজ রিচড ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট, অর্থাৎ এখানে সর্বোচ্চ 5 জন একটি কার্ডে জয়েন করা যায়। অর্থাৎ যে কার্ডটি ওই ব্যক্তি শেয়ার করেছে সেই কার্ডটাতে কিন্তু আমি জয়েন করতে পারবো না, কারণ সেখানে 5 জন জয়েন করে ফেলেছে। তো চিন্তার কোনো কারণ নেই, আপনি সেখানে অসংখ্য কার্ড পাবেন। অন্য ব্যক্তি যখন ছাড়বে আপনি সেই কার্ডের কোডটা কপি করে এখানে বসাবেন। তো আমি আরও একটি নতুন কার্ডের জন্য অপেক্ষা করব। তো আমি আরও একটি নতুন কোড নিয়ে আসলাম, আবারও পেস্ট করি, দেখি এটা জয়েন করেছে কিনা। তো দেখুন এখানে আরও একটি লেখা আসছে যে দি হ্যাশ কার্ড এক্সচেঞ্জ ডাজ নট এক্সিস্ট অর ইন্ডেড অর এক্সিলেন্ট। তো কারণ এটা হচ্ছে ইতিমধ্যে হয়তো যে কার্ডটি তৈরি করেছিল সে কিন্তু কার্ডটি ক্যান্সেল করে দিয়েছে। তো আমি আবারও চেষ্টা করব আরও একটি নতুন কোড নিয়ে আসার। তো যখন আপনার একটি প্রথম কোডে হয়তো নাও হতে পারে, প্রথম যে গ্রুপটা সেখানে যদি আপনি না হয় তাহলে আপনি পরের যে গ্রুপটি রয়েছে সেখানে, অর্থাৎ দুইটাতে একের পর এক চেষ্টা করতে থাকবেন। একটাতে না একটাতে আপনার কার্ডটা এক্সচেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখুন স্পাইডার কার্ড রয়েছে, আমি স্পাইডার কার্ডের কোডটা কপি করলাম। স্পাইডার কার্ডে আবারও বসাবো, দেখি কি হয় এবার। দেখুন এটাতে কিন্তু আমার সাকসেসফুলি হয়েছে, যে হ্যাশ কার্ড এক্সচেঞ্জ জয়েন্ট সাকসেসফুলি। তো এখানে আসার পরে আপনি সিম্পলি এটা ক্লোজ করে দিবেন। তো এখানে ক্লোজ করার পরে দেখুন এখানে আপনি যে কার্ডটিতে জয়েন করলেন এই মুহূর্তে সেটা কিন্তু সাকসেসফুলিভাবে জয়েন হয়ে গিয়েছে। এজন্য এখানে দেখুন 5 জন পার্টিসিপেন্ট যে কার্ডটি তৈরি করেছে 5 জনের অপশন রেখেছে, অর্থাৎ 1, 2, 3, এখানে 4 নাম্বার এবং 5 নাম্বারটা কিন্তু ওয়েটিং টু জয়েন। তো যখনই আপনাকে আর কোনো কিছুই করা লাগবে না, যখনই এখানে আরও একজন এরকম জয়েন করে যাবে
তখন কিন্তু অটোমেটিক্যালি এটা এক্সচেঞ্জ হয়ে যাবে, এবং এক্সচেঞ্জ হওয়ার পরে এখানে এক্সিকিউট লেখা আসবে। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বা পরের দিনও হোক, আপনি যতক্ষণ লাগুক, এখানে আসার পরে আপনি সেটাতে ক্লিক করবেন, এক্সিকিউটের উপরে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার যেই 3.6K হ্যাশ পাওয়ার, এটা কিন্তু আপনার এই মাই হ্যাশ পাওয়ারের সাথে যোগ হয়ে যাবে। তো এখানে যখন যোগ হয়ে যাবে তখন সিম্পলি আপনার এই হ্যাশ পাওয়ারটা বাড়তে থাকবে, এবং আপনার কয়েন যে মাইনিং করতেছেন এই কয়েন মাইনিংয়ের স্পিডটাও কিন্তু বাড়তে থাকবে। তো আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।